কোয়েল পাখির মাংস ভুনা অনেকে খুবই পছন্দ করেন, আবার অনেকে আছে একদমই পছন্দ করে না। তবে আজকে আমার এই রেসিপিটি ফলো করে যারা একবার ট্রাই করে দেখবে সে কোয়েল পাখির মাংসর প্রেমে পড়ে যাবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখানে 4টা কোয়েল পাখি নিয়েছি। আমি এই যে মাংসগুলো এইভাবে ছোট টুকরা করে কেটে নিয়েছি। আমার মাংসগুলো রান্না করতে লাগবে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, টেস্ট অনুযায়ী শুকনা মরিচ, পরিমাণ মতো আদা এবং রসুন। আমি গোটা মশলাগুলো পেস্ট করে নিব। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়েছি। এখন আমি একে একে মাংসগুলা দিয়ে দিব। আমি মাংসটা 2 মিনিটের মতো ভেজে নিব। কোয়েল পাখির মাংস যদি এইভাবে একটু ভেজে নেওয়া যায়, কোয়েল পাখির মাংসতে একটা কিন্তু বাজে স্মেল থাকে, সেটা কিন্তু 100% চলে যাবে। আর কোয়েল পাখির মাংসটা খেতেও কিন্তু খুবই মজা লাগবে। দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে উঠিয়ে নিব। এখন আমি ওই তেলের ভেতরে গোটা কিছু মশলা দিয়ে দিব। একটা তেজপাতা, কয়েক টুকরা দারচিনি, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ। এখন আমি তেলের সঙ্গে একটু নেড়ে চেড়ে নিব। যখন তেল দিয়ে খুবই সুন্দর একটা স্মেল আসবে, তখন আমি এর ভেতরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজটা দিয়েও খুবই ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। যখন পেঁয়াজটা সফট হয়ে আসবে, তখন আমি পেঁয়াজের ভেতরে পেস্ট করে রাখা সেই মশলাটা দিয়ে দিব। এখন আমি এর ভেতরে সামান্য একটু পরিমাণে পানিও দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখন আমি টেস্ট অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া দিয়ে দিব। এখন আমি মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু চুলার আঁচটা হাইটে রেখেছি। মশলাটা যত ভালো করে কষাবেন খেতে কিন্তু ততটাই বেশি মজা লাগবে। দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে কিন্তু তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে মাংসগুলো আমি দিয়ে দিব। এখন আমি মশলার সঙ্গে মাংসটা খুবই ভালো করে মিশিয়ে নিব। আমি চুলার আঁচটা মিডিয়াম টু হাইটে রেখে মাংসটা রান্না করছি। আমি এই পর্যায়ে মাংসে কোনো পানি ব্যবহার করব না। একটু সময় নিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিব। মাংসটা যত ভালো করে কষানো যায় খেতে কিন্তু ঠিক ততটাই বেশি মজা লাগে। মাংসর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি মাংসের ভেতরে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। অবশ্যই আপনারা চেষ্টা করবেন গরম পানিটা দিতে। গরম পানি দিলে কিন্তু মাংসটা খুবই দ্রুত রান্না হয়ে যায়। আর কোয়েল পাখির মাংস রান্না করতে কিন্তু একদমই কম সময় লাগে। এখন আমি পানিটার সঙ্গে মাংসটা খুবই ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি এর ভেতরে বড় সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। কোয়েল পাখির মাংসর ভেতরে টমেটো দিলে কিন্তু টেস্ট দ্বিগুণ হয়ে যায়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এর ভেতরে টমেটোটা দিতে। এখন আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব। আমি কিন্তু অফ ক্যামেরায় একবার নেড়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু রান্না প্রায় হয়ে এসেছে। আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন তেমনটাই ঝোল রাখার চেষ্টা করবেন। আমি একদমই ঝোলটা শুকিয়ে ফেলেছি। এখন আমি চুলাটা বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এই মাংসটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।